যে আজকে আমাদের কাবা শরীফ ইমাম বানিয়েছে আমার মায়ের দোয়া। আমার মা যখনই আমি সেবা করতাম, মায়ের পায়ে তেল দিয়ে দিতাম, মায়ের মাথায় তেল দিয়ে দিতাম, তখন আমার মা সবসময় বলতো যা যা আল্লাহ তোকে কাবা শরীফ ইমাম বানিয়ে দিই। কিন্তু আদৌ আমার ফ্যামিলি এমন ফ্যামিলিতে বিলং করতাম, কোনোদিন এটা আমি ভেবে নিই সত্যি আমি কাবা শরীফের ইমাম হবো। আজকে মায়ের দোয়াতে আমি কাবা শরীফের ইমাম। মালিক বিন দিনার ঘুমিয়ে আছে, স্বপ্নে কেউ জানিয়েছে, বলছে যে আজকে তোমরা যারা লক্ষ লক্ষ হাজী সাহেবানরা হজ করতে এসেছো, তোমাদের সকলের হজ কবুল হয়ে গেছে, কিন্তু একজন ছাড়া। তার নাম হচ্ছে মোহাম্মদ হারুন আল বালখি। মোহাম্মদ হারুন আল বালখি, তার হজ কিন্তু কবুল হয়নি। সে যখনই বলল বালখি, বালখি মানে হচ্ছে বলখ শহরে নিসবাতি করা হয়েছে, তখন মালিক বিন দিনার সঙ্গে সঙ্গে তাবু খুঁজতে লাগলো যে বলখ শহর থেকে কোন তাবু এসেছে। যখন তাবুকে বলখ শহরে তাবুতে ঢুকে বলছে যে তোমাদের মধ্যে মোহাম্মদ হারুন আল বালখিকে, তখন বলল সে আমাদের কাছে নেই, সে একটু দূরে গিয়ে গুহার কাছে গিয়ে ইবাদত করছে, তোমার সাথে তার কি কথা? বুঝে সে কেমন মানুষ? বললো এই দুনিয়ার যদি আমরা চোখ বুঝে বলতে পারবো যে সব থেকে বড় আল্লাহ ওয়ালি, আল্লাহ প্রেমিক নৈকট্য একজন বান্দা। মালিক বিন দিনার টেনশনে পড়ে গেল, যদি এমনই মানুষ হয় তাহলে তার হজ কেন কবুল হচ্ছে না? সে যখন মোহাম্মদ হারুন আল বালখির কাছে গেল, মোহাম্মদ হারুন আল বালখি কাছে গিয়ে যখন সালাম দিল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে? মালিক বিন দিনার। মালিক বিন দিনার আশ্চর্য হয়ে গেল, আরে আমার নাম কি করে জানলো? যখন ঢুকে সালাম দিল, উত্তর দিয়ে বলছে কে? মালিক বিন দিনার। আশ্চর্য হয়ে গেল। তখন মালিক বিন দিনারকে বলছে তুমি কেন এসেছো আমি জানি, তুমি বলতে এসেছো যে সবাই হজ কবুল হয়েছে কিন্তু আমার হজ কবুল হয়নি। সুবহানাল্লাহ, সবাই হজ কবুল হয়েছে কিন্তু আমার হজ যে কবুল হয়নি এটা তুমি আমাকে বলতে এসেছো। এবং সে হাউমা করে কান্না করতে করতে বলছে আমি জানি আজকে বিগত আমি কয়েক বছর ধরে লাগাতার আমি হজ করতে আসছি, কিন্তু কোনো না কোনো প্রত্যেক হজে কোনো না কোনো একজন ওলি আসছে আর আমাকে বলছে যে মোহাম্মদ হারুন আল বালখি তোমার হজ এবছর কবুল হয়নি। কান্না করতে করতে মালিক বিন দিনার বলছে যে কান্না করার কিছু নেই, তোমার এর ভিতরে লুকিত রহস্যটা আমাকে জানাও। মালিক বিন দিনার তার কিতাবের মধ্যে লিখছে যে সে আমাকে অনেক তাকে মানে আনয় বিনয় করার পর তার কাছ থেকে যখন হিস্ট্রিটা জানার চেষ্টা করলাম, সে বলল যে আমি একটা সময় মাদক সেবনে পার করতাম। একটা দিন ছিল আমি মদ খেয়ে এসেছি, মদ খেয়ে এসে দেখছি আমার মা উনানে রান্না করছে, আমার মা উনানে রান্না করছে। আমি নেশাগ্রস্ত অবস্থায় ছিলাম, আমার মায়ের কাছে এসে বললাম মা খাবার দাও। আমার মা বলল পবিত্র মাহে রমাদানুল মুবারকের মাস ছিল। আমার মা বলল লজ্জা করো, পবিত্র মাহে রমাদানুল মুবারকের মাস চলছে আর তুমি খাবার জন্য আমার কাছে খাবার চাইছো, মাহে রমাদানুল মাস চলছে, মাদক সেবন বন্ধ করে পবিত্র রমাদানগুলো পালন করো। আর আমার এই কথাটা জানো আমার দিমাগে এমন ভাবে চোট খেলো যে আমি এক হাতে আমার মাকে থাপ্পড় মারলাম। আর এরপরে আমার মা উনানের কাছে গিয়ে আগুনের কাছে পড়ে গেল। এরপরে গ্রামের লোকজন এসে জড়ো হয়ে গেল, আমাকে একটি ঘরে বন্ধ করে দিল। তারপরে সকাল যখন হলো, আমাকে যখন ঘর থেকে বেরোলাম, দেখছি আমার ওয়াইফ সবকিছু বস্ত্রগুলো, কাপড়, লেবাসগুলো সবকিছু প্যাকেজ করছে এবং আমাকে ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমি বললাম কি ব্যাপার, আমাকে ছেড়ে চলে যাচ্ছ যে? বললো যে ব্যক্তি তার মায়ের সঙ্গে সুলভ আচরণ করতে পারে না, সে ব্যক্তি কখনো স্ত্রীর মর্যাদা দিতে পারে না। বললো আমার মা কোথায়? বলে তোমার মা তোমার একটি চলের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার প্রিয় বানিয়ে নিয়েছেন, রাতারাতি তার কাফন দাফনের ব্যবস্থা হয়েছে। এবং তোমার মা যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করছিল তখন একটি কথাই উচ্চারণ করেছে, সেটা হচ্ছে আমার ছেলে যেন আমার কাফন ও জানাজার ব্যবস্থা না করে। এরপরে যখন আমি এই কথাটা শুনলাম আমি তো পাগল হয়ে গেলাম। বাড়িতে একটি কুড়োল ছিল, সেটাকে হাতে নিয়ে যেই হাত দিয়ে আমার মাকে চড় মেরেছি ওই কুড়োলটাতে দিয়ে সেই হাত আমি আজকে কেটে ফেলে দিয়েছি। দেখুন আমার একটি হাত নেই। আজকে আমার একটি ভুলের কারণে সেই দিন থেকে আমি প্রত্যেকটি দৈনন্দিন যেমন হজ পালন করছি, নামাজ পড়ছি, জিকির আজকার করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কোনো কিছু কবুল করছে না, কোনো কিছু কবুল করছে না। আমি বাইতুল্লাহ গেলাম ধরে কান্নাকাটি করলেও আমাকে বলে যাচ্ছে তোমার হজ কবুল হয়নি। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, যাদের মা রয়েছে হায়াতে, যাদের পিতা রয়েছে হায়াতে, তাদের সাথে ভালো ব্যবহার করুন। পবিত্র মাহে রমাদানুল মুবারকের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাযিল হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব তখন মিম্বারে খুতবা দিতে যাচ্ছিলেন। ইতিমধ্যে যখন জিবরাইল আলাইহিস সালাম যখন ওহী নিয়ে এলেন এবং তিনি তিনটি বাক্য প্রয়োগ করলেন, তিনটি বাক্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাম তাকিদ নুন তাকিদ মানে হচ্ছে অকট্য করে দিলেন আমিন বলে।
তার মধ্যে একটি বাক্য ছিল, যে ব্যক্তি জিন্দেগিতে হায়াতে বৃদ্ধ পিতা ও মাতাকে পেল কিন্তু তার সঙ্গে ভালো আচরণ করলো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে ব্যক্তি ধ্বংস হোক, সে ব্যক্তি ধ্বংস হোক। তাহতা আকদা মিনাল জান্নাতি উম্মাহাতিকুম। আমরা পুরুষ, আমরা চটি পরি, জুতো পরি, আমাদের নিচে হচ্ছে জমিন। আমাদের মায়েরা যিনারা আছেন তারা চটি পরে, জুতো পরে, তাদের পায়ের তলে রয়েছে জান্নাত। লাউলা কাতাআতাল জিন্দা, কেউ যদি মনে করে আমার মাকে আমি ঘাড়ে করে করে নিয়ে, কোলে করে নিয়ে আমি 7 বার তাওয়াফ করাবো কাবা শরীফ, তাহলে আমার মায়ের ঋণ হয়তো পরিশোধ হয়ে যাবে। আল্লাহর প্রিয় হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার যে গায়ের চামড়া আছে, চামড়াটা কেটে তুমি যদি রোদে শুকিয়ে ওটাকে যদি তুমি তোমার বিছিয়ে দাও, তোমার মা যদি সেটা দিয়ে হেঁটে যায়, তবুও কিন্তু 1 ফোঁটা দুধের ঋণ তুমি শোধ করতে পারবে না, 1 ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবে না। এজন্য সূরাতুল পবিত্র কোরআনুল কারীমের 17 নম্বর সূরা, সূরা ইসরা 23 ও 24 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে যদি তোমার মা এবং পিতা তোমার সামান্য কোনো ব্যবহারে উফ উফ এই শব্দটা ব্যবহার করে তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, মা, পিতা এবং মাতা খুব সেনসিটিভ, খুব সূক্ষ্ম একটা বিষয়। আপনারা কাজে যান, দৈনন্দিন কাজে যান, মার ঘরে নক করুন যাবার সময়, মা আসসালামু আলাইকুম, কাজে যাচ্ছি, দোয়া করবেন, দোয়া করবেন, নিরাপদ সফরের জন্য দোয়া করবেন। কাজ থেকে ফেরত এলেন, আসসালামু আলাইকুম মা, কাজ থেকে বাড়ি এলাম, বাস মায়ের জান এত বড় হয়ে যাবে, মায়ের জান এত বড় হয়ে যাবে। আল্লাহর প্রিয় হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলল, আমি যুদ্ধে যেতে চাই, জিহাদ করতে চাই। তোমার বাড়িতে মা আছে? বৃদ্ধ মা? বলে হ্যাঁ আছে। যাও তার সেবা করো, যাও তার সেবা করো। এইদিকে কথাটা বললো, যুদ্ধে যাওয়ার জন্য পারমিশন দিল না। তিনি পজিশন চেঞ্জ করে এই পাশে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধে যেতে চাই, তোমার বাড়িতে বৃদ্ধ বাবা মা আছে? বলে হ্যাঁ আছে। যাও তার সেবা করো। আপনারা যারা কষ্ট করে 1.5 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ টাকা খরচ করে হজে যান, কেউ বলতে পারবেন আমার হজ কবুল হয়েছে? বুকে হাত দিয়ে বলতে পারবেন এটা আল্লাহ জানে, আল্লাহু আলাম আমার হজ কবুল হয়েছে কি না হয়েছে আল্লাহ জানে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সার্টিফিকেট করে দিচ্ছে, যে ব্যক্তি দৈনন্দিন প্রতিদিন প্রত্যেকটা মুহূর্ত সুন্দর চেহারাতে, মিষ্টি মুখা চেহারাতে মা বাবার দিকে যখন তাকাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুলিয়াতের হজ তার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। তাই এক শায়ের লিখছেন যে তুম মুঝে সালাম কিয়ে লাম কে বেগैर, तुम मुझे सलाम किए लाम के बेगैर, तुम मुझे बददुआ दी नाम के बेगैर। সুবহানাল্লাহ। এটা একটা মিনিং আছে, তুমি আমাকে সালাম করছো লাম ছাড়া, তুমি আমাকে বদদুয়া দিচ্ছ নাম ছাড়া। সালামের মধ্যে একটু হেরফের হয়ে গেলে এটা বদদুয়াই পরিণত হয়ে যায়। আমরা প্রায় সালাম দিতে যাই না, আসসালামু আলাইকুম বলি, ওয়ালাইকুম হবে আসসালামু আলাইকুম, মে পেশ আছে, কিন্তু আমরা ওয়ালাইকুম বলি। যাও, এগুলো আমাদের এই ইনফরমেশন, এই কি বলে এগুলোকে, যে প্রোনাউন্সিয়েশন, এই জড়তা আমাদেরকে কাটাতে হবে। যাই হোক, सेकंड शायर लिखছেন तुम मुझे सलाम किए लाम के बेगैर, तुम मुझे बददुआ दी नाम के बेगैर, जो रोजाना देते हैं माँ बाप की चेहरे को उसने हज कर लिया बेगैर इहराम के। सुभान अल्लाह। इहराम নেই, টাকা নেই, পয়সা নেই, কিছু নেই, দৈনন্দিন হজ করে নিচ্ছে মা বাবার চেহারা দেখে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেজন্য যারা আমরা তরুণ প্রজন্ম আছি, যারা আমরা হায়াতে মা বাবাকে পেয়েছি, তারা মা বাবার সেবায় নিয়োজিত থাকি, মা বাবার সেবায় নিয়োজিত থাকি। যদি মা বাবা এমন কি বলা হয়েছে, যদি মা কাফের মুশরিক হয়, তুমি যদি মুসলিম হয়, তবুও মায়ের কথাই তোমাকে চলতে হবে। কিন্তু হ্যাঁ, যদি সেটা দিনের ব্যাপারে হয়, যদি দিনের কোনো কাজ হয় যেখানে তোমাকে মা নামাজ পড়তে যেতে মানা করছে, মা তোমাকে নামাজ পড়তে যেতে মানা করছে, সেক্ষেত্রে তুমি মায়ের অবাধ্য করতে পারো। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাদেরকে বলতে চাই, মা বাবার সেবা নিয়োজিত থাকুন। মা বাবাই হচ্ছে আপনার জান্নাতের মূল চাবিকাঠি। ওলামায়ে কেরামরা লিখছেন যে যে ঝাড় ও ফুঁক, এই ঝাড় ও ফুঁক পীর ওলি আউলিয়ার যা অ্যাকশন না আছে ফুঁকের, মা যদি বিসমিল্লাহ বলে যদি ওই গ্লাসের পানিতে ফুঁক দিয়ে দেয় আর দোয়া করে দেয় যেন আমার বাচ্চা যেন এতে শিফা পেয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সঙ্গে সঙ্গে দূর করে দেয়। আপনারা আরেকটি সামাজিক যোগাযোগ মাধ্যমের ঘটনাটা আমি বলে দিই। ইমাম আল কালবানি নাম শুনেছেন? ইমাম আল কালবানি কাবা শরীফের ইমাম, অত্যধিক কালো দেখতে, তার কেরাত খুব মশহুর কেরাত, কিন্তু খুব কালো, কৃষ্ণবর্ণ কালো খুব। তিনি কোনো আরব্য নয়, কিন্তু তিনি কাবা শরীফের ইমাম হলেন কি করে? তিনি তার ইন্টারভিউ আপনার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। তার ইন্টারভিউয়ার যে ইন্টারভিউ দিয়েছিল, তিনি বলেছিলেন যে আজকে আমাদের কাবা শরীফের ইমাম বানিয়েছে আমার মায়ের দোয়া। আমার মা যখনই আমি সেবা করতাম, মায়ের পায়ে তেল দিয়ে দিতাম, মায়ের মাথায় তেল দিয়ে দিতাম, তখন আমার মা সবসময় বলতো যা যা আল্লাহ তোকে কাবা শরীফের ইমাম বানিয়ে দিই। কিন্তু আদৌ আমার ফ্যামিলি এমন ফ্যামিলিতে বিলং করতাম, কোনোদিন এটা আমি ভেবে নিয়েছি সত্যি আমি কাবা শরীফের ইমাম হবো। আজকে মায়ের দোয়াতে আমি কাবা শরীফের ইমাম।
এজন্য মায়ের দোয়া ইটস এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। আপনাকে মায়ের দোয়া নিয়ে কাজে এগোতে হবে। যাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতা মাতার সঙ্গে সুন্দর ব্যবহার করার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। একটি